বাইক মেবি প্রত্যেকটা ছেলের স্বপ্ন, আর এই স্বপ্নটা কিন্তু প্রত্যেকটা ছেলের মনে তিলে তিলে গড়ে ওঠে। আর সবচেয়ে বড় সমস্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে স্বপ্নটা যখন বাস্তবায়ন করতে যাই আমরা, তখন প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথম সমস্যা হচ্ছে নতুন বাইক নাকি ইউজড বাইক। যদি স্বপ্নটা হয় আপনার নতুন বাইক, তাহলে এই ভিডিওটা আপনার জন্য না, ভিডিওটা আপনি স্কিপ করতে পারেন। বাট যদি আপনি ইউজড বাইক কিনতে চান, তাহলে ভিডিওটা অবশ্যই আপনার জন্য খুবই হেল্পফুল হবে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সো ইউজড বাইক কেনার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিন্তু শোরুম থেকে কিনি, নয়তো বা কোনো ইউজারের থেকে কিনি। যদি আমরা ইউজারের থেকে কিনি তাহলেও আমাদের বাইক দেখে শুনে কিনতে হয়, এবং যদি আমরা শোরুম থেকে কিনি তারপরেও কিন্তু আমাদেরকে বাইক অবশ্যই দেখে শুনে তারপরে কিনতে হবে। কারণ তিলে তিলে স্বপ্নটা গড়ে উঠছে, সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে হলে অবশ্যই এই দিকে একটু বেশি সময় দিতে হবে, বেশি মনোযোগ দিতে হবে। তো একটা বাইক দেখতে হলে আপনাকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে বাইকটা কত কিলো চলছে। তো একটা বাইক অ্যাকচুয়ালি কত কিলো চলছে সেটা বুঝতে হলে আপনার অবশ্যই বাইকের কন্ডিশনটা ভালোভাবে দেখতে হবে। কারণ আমরা যদি ইউজড বাইকের শোরুম থেকে ইউজড বাইক কিনি, তাহলে বাংলাদেশের ম্যাক্সিমাম শোরুমেই কিন্তু বাইকের মিটার টেম্পারিং করা হয়। বাইকটা যদি 30,000 কিলোমিটার চলে, তাহলে ওইটা 10,000 কমিয়ে সেটাকে 20,000 বা 15,000 নিয়ে আসা হয়। তো এটা ম্যাক্সিমাম নাম্বার অফ শোরুমে এই কাজটা করে থাকে। এবং যদি কোনো ইউজারের থেকেও আপনি কিনতে চান, ইউজারও কিন্তু বাইকের মিটার টেম্পারিং করতে পারে, বাইকের কিলো কমাতে পারে। তো আমাদের প্রথম যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে বাইকটা অ্যাকচুয়ালি কত কিলো চলছে সেটা বাইকের কন্ডিশন দেখে বের করা। সো বাইকের কন্ডিশন দেখতে হলে অবশ্যই বাইকটার এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইটা জিনিসই আমাদের দেখতে হবে। সো চলুন দেখে আসি আমরা বাইকের এক্সটার্নাল বিষয়গুলো। অ্যাকচুয়ালি আজকে আমি দুইটা বাইকের কম্পেয়ার করব। অ্যাকচুয়ালি আমি দুইটা বাইক পাশাপাশি রেখে দেন আপনাদের দেখাবো যে একটা 10,000 কিলোমিটার চলা বাইকের কন্ডিশন কিরকম, এবং একটা 20,000 বা 18,000 20,000 সামথিং চলা বাইকের কন্ডিশন কিরকম। সো চলুন চলে যাই সরাসরি আমরা বাইকের কাছে। তো আমার সামনে দুইটা বাইক দেখতে পাইতেছেন, একটা হচ্ছে অ্যাপাচি RTR 4B ABS, আর একটা হচ্ছে জিক্সার ডিস্ক কার্বোরেটর ডিস্ক, যেটা সেটা হচ্ছে। এখন আমি দুইটা বাইক কাছাকাছি রাখার কারণ হচ্ছে এটা চলছে 18,000 কিলোমিটার এবং জিক্সারটা চলছে কত কিলোমিটার এক্স্যাক্টলি আমি জানি না। টু মিটার টাউন করে দেখে নিই কত কিলোমিটার চলছে। জিক্সারটা চলছে 9,974 কিলোমিটার, মানে 10,000 কিলোমিটার বলতে পারেন। আর ওইটা চলছে 18,000 কিলোমিটার, মানে 20,000 কিলোমিটার ধরে। তো একটা 10,000 কিলোমিটারের বাইক এবং আরেকটা 20,000 কিলোমিটারের বাইক। তো দুইটার মধ্যে ডিফারেন্সটা আমি দেখাবো যে অ্যাকচুয়ালি 10,000 কিলোমিটারের বাইকের চাকার কি অবস্থা হয়, ডিস্কের কি অবস্থা হয়, পাদানি কিগুলো কেমন থাকে। তো দুইটা ডিফারেন্সটা দেখলে কাছাকাছি আপনারা বুঝতে পারবেন যে একটা বাইক কেনার সময় কোন জিনিসগুলো দেখতে হয় আর কোনটা কতটুকু কিলোমিটার চলে কতটুকু ক্ষয় হয়। সো এটা দেখানোর জন্য কিন্তু পাশাপাশি দুইটা বাইক আমি রাখছি। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে বাইকের মধ্যে কোনো স্ক্র্যাচ আছে কিনা। সো এটা ভালো মতো খেয়াল করতে হবে যে বাইকে কোনো স্ক্র্যাচ আছে কিনা বডির মধ্যে। অ্যাকচুয়ালি যেখানে যেখানে স্ক্র্যাচ লাগতে পারে সেই সব জায়গায় কোনো স্ক্র্যাচ আছে কিনা এটা ভালোভাবে খেয়াল করতে হবে। সো বডিতে কোনো দাগ আছে কিনা, মানে বাইকটা ফ্রেশ আছে কিনা। এটার এখানে একটু স্ক্র্যাচ আছে। এটা হচ্ছে 18,000 কিলোমিটার চলা, তো এটার মধ্যে ওইরকম কোনো স্ক্র্যাচ দেখতে পাচ্ছি না। সো এখন একটা 10,000 কিলোমিটার চলা বাইকের মধ্যে স্ক্র্যাচ আছে কিনা সেটা দেখি। 10,000 কিলোমিটার অ্যাকচুয়ালি ওরকম কোনো স্ক্র্যাচ পড়ে না। সো এই জিনিসটা প্রথমে আপনারা খেয়াল করতে পারেন, স্ক্র্যাচের ব্যাপারটা যেটা আমি বললাম। তো বাইকটা ঘুরে ঘুরে ভালোভাবে দেখবেন যে বাইকের কোনো জায়গায় কোনো দাগ টাগ আছে কিনা, স্ক্র্যাচ পড়ছে কিনা। সেকেন্ড যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে বাইকের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। এটা দেখার জন্য অ্যাকচুয়ালি বাইক যদি ডান পাশে পড়ে যায় তাহলে কিন্তু বাইকের এই গুটলির মধ্যে দাগ থাকে, মানে থেতলে যায়, স্ক্র্যাচ থাকে অনেক। আর যে লিভারটা আছে ব্রেক লিভার, এই গুটলিটার মাথায়ও কিন্তু অনেক স্ক্র্যাচ থাকে, থেতলানো থাকে। এটা দেখলে বুঝতে পারবেন। সো এটা হচ্ছে 18,000 কিলোমিটার বাইক চলা, এটার গুটলির হচ্ছে এই অবস্থা। আর ব্রেক লিভারে স্ক্র্যাচ কয়েকটা আছে, হয়তো ঘষা লাগছে কিন্তু পড়ে নাই। যদি পড়ে যেত তাহলে কিন্তু জায়গাটা পুরো থেতলানো থাকতো, একবারে থেতলানো থাকতো। স্ক্র্যাচ পড়ছে, হয়তো ঘষা লাগছে কিন্তু পড়ে নাই। এটা চলছে হচ্ছে 10,000 কিলোমিটার। এটা দেখি এটা চেঞ্জ করা হয়েছে গুটলিটা, যদি এটা দেখে বোঝার উপায় নাই পড়ছে না পড়ে নাই। বাট এই জিনিসগুলো খেয়াল করতে পারেন, এই যে 10,000 কিলোমিটার চলার বাইকের এই জিনিসগুলো খেয়াল করতে পারেন। আর এটা লিভারেও একটু ঘষা দেখা যেতেছে, হয়তো কোনো জায়গায় ঘষা টষা লাগছে, থেতলে যায় নাই। পড়ে গেলে হয়তো একবারে থেতলানো থাকতো। দুই দিকেরটাই দেখি, এই পাশেরটাও কিন্তু একই অবস্থা। এই যে একটু রং উঠে গেছে দেখা যাচ্ছে, কিন্তু একেবারে বসে যায় না এই জায়গাটা। যদি বসে যেত তাহলে বাইকটা পড়ে গেলে বসে যায় অ্যাকচুয়ালি। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে বাইকটা ওইরকম কোনো অ্যাক্সিডেন্ট করে না। আর বাইক যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে বাইকের এই জায়গাগুলোতে স্ক্র্যাচ থাকে, মানে যখন পড়ে যায় এদিকে দাগ পড়ে যায় এইদিকে, তারপরে এই পাশটাতে যদি বাম দিকে পড়ে, আর যদি ডান দিকে পড়ে বাইকটা তাহলে ডান দিকের এই অংশগুলোতে কিন্তু স্ক্র্যাচ পড়ে।
যেমন এই জায়গাটাতে স্ক্র্যাচ পড়ে, এই জায়গাটাতে পড়ে বা এই জায়গাটাতে পড়ে। সো এগুলো ভালোভাবে খেয়াল করলে কিন্তু বোঝা যাবে যে বাইকটা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট করছে কি। তৃতীয়ত যে জিনিসটা খেয়াল করতে পারেন বাইকের কিলোমিটার বোঝার জন্য, সেটা হচ্ছে বাইকের কালার টোনটা কীরকম আছে, মানে কীরকম গ্লেস মারতেছে বাইকটা। সো এই বাইকটা হচ্ছে 10,000 কিলোমিটার চলা, এটার বাইকের কালারটা কিন্তু এখন নতুনের মতোই আছে, একেবারে গ্লেসি, পুরোপুরি গ্লেস মারতেছে। এই বডির কালারটা পুরোপুরি গ্লেস মারতেছে। সো হ্যান্ডেল বারের এই গ্রিপগুলোর কালারটাও কিন্তু গ্লেস মারতেছে। তো কালারটা ভালোভাবে দেখতে হবে যে কালারটা কি ফেড হয়ে গেছে কিনা। এটা হচ্ছে 10,000 কিলোমিটার চলা একটা বাইক, এটার কালারের এই অবস্থা। আর একটা 18,000 কিলোমিটার বাইকের কালারের অবস্থাটা এখন দেখি। এটা রেড কালারের একটা বাইক, এটা 18,000 কিলোমিটার হিসেবে কালার মোটামুটি ঠিক আছে, অতটা ফেড হয় নাই, বাট ওইটার তুলনায় কিন্তু একটু ফেড। ওটা কিন্তু গ্লেসটা একটু বেশি মারতেছে, এটা গ্লেসটা একটু কম মারতেছে, যেহেতু এটার বয়সটা বেশি হয়েছে বাইকের, এই কারণে। সো কালারটা ভালোভাবে পরখ করে কিন্তু বুঝতে পারবেন বাইকটা অ্যাকচুয়ালি কত কিলোমিটার চলছে। চাকাটা খেয়াল করতে পারেন, অ্যাকচুয়ালি চাকাটা দেখলে বোঝা যাবে বাইকটা কত কিলো চলছে। এটা হচ্ছে 18,000 কিলোমিটার চলা বাইক। এটার চাকার এই যে দাড়িগুলো কিন্তু এখনও আছে, একেবারে ঘন নাই। একটু কাছ থেকে যদি দেখাই, এই যে দাড়িগুলো কিন্তু আছে, একেবারে ঘন নাই, বাট আছে। আর এইদিকে চাকার এই কোণা কিন্তু বেশি একটা ক্ষয় হয় না, ক্ষয় হয় হচ্ছে মাঝের অংশটা। সো মাঝের অংশের বিটগুলো, যে মাঝের অংশে যে বিটগুলো আছে কাটা, এই বিটগুলো কতটুকু ক্ষয় হয়েছে দেখতে পারেন। এটা 18,000 কিলোমিটার চলছে, বিট কিন্তু মোটামুটি ভালো ক্ষয় হয়েছে, দেখতে পারেন বিট কিন্তু কাটা কমে গেছে। এইদিকে যেমন বিটটা একটু বেশি ডাবানো কাটা, এদিকে কিন্তু অতটা কাটা না। পাশাপাশি যদি একটা 10,000 কিলোমিটার চলা বাইকের চাকাটা দেখাই, তাহলে এইটার দাড়ি কিন্তু অতটা নাই, দাড়ি পড়ে গেছে। বাট এটা গ্রিপ যদি দেখাই, কাটার অংশটা এই পাশের কাটাটা তো ঠিকই থাকে, বাট মাঝের কাটাটা দেখছেন, মাঝের কাটাটাও কিন্তু অনেক ডিপ কাটা, এখানে দেখছেন একেবারে ডিপ করে কাটা, কিন্তু এই যে কাটাটা দেখছেন একেবারে ডিপ। বাট ওই বাইকের চাকাটার কিন্তু কাটাটা এত ডিপ ছিল না, মানে ওইটা একটু ক্ষয় হয়েছে। সো একটা 18,000 কিলোমিটার বাইকের চাকার গ্রিপটা এরকম থাকে, আর একটা 10,000 কিলোমিটার বাইকের চাকা এইরকম থাকে, মানে কাটাটা একটু ডিপ থাকবে। এরপরে যদি কথা বলি আমরা ডিস্ক নিয়ে, তাহলে ডিস্কটা আমরা কীভাবে বুঝতে পারবো যে কত কিলো চলছে। এই বাইকটা হচ্ছে 10,000 কিলোমিটার চলছে, এটার বাইকের ডিস্কটার অবস্থা যদি বলি, তাহলে এখান থেকে যদি আপনারা ধরেন বাইকের ডিস্কটা কিন্তু এই মাঝের অংশ দিয়ে ক্ষয় হয়, এই কোনায়ও ক্ষয় হয় না, এই কোনায়ও ক্ষয় হয় না। সো মাঝের অংশটা কতটুকু ক্ষয় হচ্ছে এটা বোঝার জন্য আপনার এইভাবে হাত দিলে বুঝতে পারবেন, এইভাবে হাত দিলে বুঝতে পারবেন যে মাঝখানে কতটুকু গর্ত হয়েছে, ডাবছে কতটুকু। সো এই বাইকটা কিন্তু আমি হাত দিয়ে ওই রকম বুঝতেছি না যে ডাবছে, একেবারে ডাবে নাই, মানে হালকা একটু এই জায়গা থেকে এই জায়গাটা হালকা একটু ডাবছে। এটা হচ্ছে 10,000 কিলোমিটার চলা বাইক। আর একটা 18,000 কিলোমিটার চলার বাইকের ডিস্কটা যদি দেখাই, তাহলে এই যে ডিস্কটা দেখছেন, কাছ থেকে দেখলে বোঝা যাবে, কাছ থেকে দেখলে বোঝা যাবে একেবারে কিন্তু ক্ষয় হয়ে গেছে বলতে পারেন। স্ক্র্যাচ অনেক বেশি, মানে ব্রেক অনেক বেশি ধরা হয়েছে, যেহেতু 18,000 কিলোমিটার চলছে এই কারণে ব্রেকটা বেশি ধরা হয়েছে। আর এইভাবে হাত দিলে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা একটু উঁচা, এই জায়গাটা একটু উঁচা, বাট মাঝের জায়গাটা মোটামুটি ভালো ডিপ হয়েছে। তার মানে এটা হচ্ছে কত কিলো চলছে, 18,000 কিলোমিটার চলছে। সো বাইকের ডিস্কের এই স্ক্র্যাচ দেখলে বুঝতে পারবেন, ওইটার মধ্যে কিন্তু এত স্ক্র্যাচ ছিল না, এটার মধ্যে যতটুকু স্ক্র্যাচ আছে। সো এরপরে আমরা পাদানিগুলো খেয়াল করতে পারি। অ্যাকচুয়ালি পাদানি দেখলে বোঝা যাবে যে কতটুকু ক্ষয় হয়েছে, কতটুকু চলছে। এটা হচ্ছে 18,000 কিলোমিটার চলা বাইক, এইটার পাদানির অবস্থা যদি দেখাই, তাহলে পাদানিটা কিন্তু এই জায়গাটা তেমন একটা ক্ষয় হয় নাই, বাট এই যে এই অংশটা আছে না, এই অংশটা কিন্তু একবারে দাগ পড়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, মানে একবারে ক্ষয় হয়ে জায়গাটা একবারে চলে গেছে, এই জায়গাটা আর এই জায়গাটা। সো এই ক্ষয়টা দেখলে বুঝতে পারেন যে বাইকটা কত কিলো চলছে। এটা হচ্ছে 18,000 কিলোমিটার চলছে, এই পরিমাণ ক্ষয় হয়েছে। যেটা রাইডার পাদানি, এটা অতটা ক্ষয় হয় না, যেহেতু রাবার এখানে ব্যবহার করা হয়, রাবার চেঞ্জ করে ফেললেই ক্ষয়ের জায়গাটা বোঝা যায় না। সো এই পাশেরটা যদি দেখি, 18,000 কিলোমিটার চললে পাদানের অবস্থা কীরকম হয়, যে যে জায়গাটা একেবারে ক্ষয় হয়ে গেছে, এই কোণাটা আর এই কোণাটা, মানে জুতাটা তো পাটা রাখলে একবার এই প্রেশারটা এই কোণায় পড়ে, সে কোণাটা কিন্তু অনেক উঁচা এই জায়গার তুলনায়। এই জায়গাটায় যে দাগ পড়ে গেছে, কিন্তু প্রচুর ক্ষয় হয়েছে, ক্ষয় হওয়ার কারণে দাগ পড়ে গেছে। সো একটা 10,000 কিলোমিটার চলা বাইকের পাদানি যদি দেখাই, এটা দেখছেন এখনও দাগই পড়ে নাই। আমার ওটা যেমন, এটা যেমন এই যে এখানে একেবারে স্ক্র্যাচ পড়ে গেছে, দাগ পড়ে গেছে, কিন্তু এই বাইকটার কিন্তু এখানে কোনো দাগই পড়ে নেই এখনও, পাদানি পুরো নতুনের মতোই আছে, কোনো দাগ পড়ে নেই। যে এই পাশটা দেখেন, এখানে কিন্তু কোনো দাগ পড়ে নেই। সো পাদানি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে 10,000 কিলোমিটার চলছে। সো এটা 10,000 কিলোমিটার চলতে গিয়ে পাদানের এই অবস্থা, আর ওইটা হচ্ছে 18,000 কিলোমিটার চলছে, ওইটার পাদানের এই অবস্থা। আচ্ছা, বাইকের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি। সো কি দেখেও কিন্তু বোঝা যায় বাইকটা কত কিলো চলছে। এটার কি হচ্ছে এই অবস্থায়, দেখছেন দাগ পড়ে গেছে, পুরো পুরো দাগ পড়ে গেছে। আর এই যে উঁচু জায়গাগুলো আছে না, এগুলো কিন্তু একেবারে ক্ষয় হয়ে গেছে,
এই জায়গাটা একবার সমান হয়ে গেছে ক্ষয় হয়ে। এটা হচ্ছে 18,000 কিলোমিটার চলা চাবি। আর পাশাপাশি যদি আমি এই চাবিটা দেখাই, এটা হচ্ছে 10,000 কিলোমিটার চলছে। এটাও কিন্তু এইটার থেকে বেশি দাগ উঠছে, বাট তেমন একটা ক্ষয় হয় নাই, কিন্তু তেমন একটা ক্ষয় হয় নাই, বাট এটা একটু বেশি ক্ষয় হয়েছে। এই উঁচু জায়গাগুলো তো বেশি ক্ষয় হয়েছে, এটার উঁচু জায়গাগুলো তেমন একটা ক্ষয় হয় নাই। রংটা উঠছে কারণ এই বেশি ইউজ করছে এই কারণে, বাট ক্ষয় হয় নাই। সো এই চাবি দেখলে বুঝতে পারবেন বাইক কত কিলো চলছে। এটা হচ্ছে 10,000 কিলোমিটার চলা বাইকের চাবি, এবং এটা হচ্ছে 18,000 কিলোমিটার চলা বাইকের চাবি। সো বাইকের এক্সটার্নাল এই বিষয়গুলো দেখার পর অবশ্যই বাইকের ইন্টারনাল বিষয়গুলো আমাদের দেখতে হবে। অ্যাকচুয়ালি বাইকের ইঞ্জিনের কন্ডিশনটা কী অবস্থা আছে সেটা আমাদের দেখা জরুরি। তাহলে চলুন আমরা দেখি বাইকের ইন্টারনাল কোন কোন বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে একটা ইউজড বাইক কেনার ক্ষেত্রে। অ্যাকচুয়ালি বাইক রাইড করেও দেখতে হবে বাইকটার আপনার কন্ডিশন কী অবস্থা, মানে ইঞ্জিন কী অবস্থায় আছে সেটা দেখতে হলে অবশ্যই বাইক চালিয়ে তারপর দেখতে হবে। তো এই জন্য বাইকের ইন্টারনাল বিষয়গুলোর মধ্যে প্রথম দেখতে হবে যে বাইক ভাইব্রেশন করে কীরকম। প্রত্যেকটা বাইকের কিন্তু ভাইব্রেশন থাকতে পারে, এই বাইকেরও ভাইব্রেশন আছে, বাট এটা হচ্ছে লিমিটের মধ্যে আছে কিনা সেটা বুঝতে হবে। যদি ইঞ্জিনের কোয়ালিটি ভালো থাকে তাহলে বাইকের ভাইব্রেশনটা একটু কম থাকবে। যেমন এই বাইকটা ফোরবি বাইকের মধ্যে এমনিতেও ভাইব্রেশন আছে, যেমন বাইকটা টান দেওয়ার পরে হ্যান্ডেল বারে হালকা একটু ভাইব্রেট করে, বাট ভাইব্রেটটা কিরকম করে সেটা আপনার ফিল করতে হবে। হ্যান্ডেলটা শক্ত করে ধরে তারপরে ফিল করে দেখবেন যে বাইকটা আসলে কি পরিমাণ ভাইব্রেশন করতেছে। যদি ভাইব্রেশনের পরিমাণ বেশি থাকে তাহলে মনে করবেন ইঞ্জিনে কোনো প্রকার ঝামেলা থাকতে পারে। এবং সেকেন্ড যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে থ্রোটল রেসপন্সটা কেমন। তো এটা মোটর দেওয়ার পরে বাইকটা কি পরিমাণ ভাগতেছে সেটা দেখতে হবে। থ্রোটল রেসপন্সটা দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে বাইকের ক্লাচ প্লেটে কোনো সমস্যা আছে কিনা, মানে ক্লাচ প্লেটটা কি দুর্বল হয়ে গেছে কিনা সেটা বুঝতে পারবেন হচ্ছে থ্রোটল রেসপন্সের মাধ্যমে। অ্যাকচুয়ালি একটা 4V বাইক যতটুকু ভাগার কথা মোচড় দিলে অতটুকু ভাগতেছে কিনা এই জিনিসটা খেয়াল করতে হবে। যেমন প্রত্যেকটা বাইকের কিন্তু থ্রোটল রেসপন্স একটু আলাদা আলাদা। 4Vর একরকম, জিক্সারের আরেক রকম, ইয়ামাহার FZ বলেন, R15 বলেন, প্রত্যেকটা বাইকের কিন্তু থ্রোটল রেসপন্স আলাদা। তো 4V বাইক হিসেবে এই বাইকটা থ্রোটল রেসপন্স কি ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে হবে। ইয়ামাহার বাইক হইলে ইয়ামাহার বাইক ঠিকঠাক দিচ্ছে কিনা থ্রোটল রেসপন্স সেটা দেখতে হবে। সো প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা থ্রোটল রেসপন্স দেখে বুঝতে পারবেন যে বাইকের আসলে ক্লাচ প্লেটের কী অবস্থা, ক্লাচ প্লেট কি ক্ষয় হয়ে গেছে কিনা, মানে দুর্বল হয়ে গেছে কিনা। এরপরে যে জিনিসটা আপনারা দেখতে পারেন সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট, মানে বাইকটা কি সোজা আছে কিনা, অ্যাকচুয়ালি বাইকটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। বাইক যদি কোনো সময় কোনো প্রকার পড়ে যায়, মানে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, কোনো কিছুর সাথে ধাক্কা টাক্কা লাগে, তাহলে বাইকের অ্যালাইনমেন্ট ঠিক থাকে না। এবং বাইকের অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে বাইক স্টেবল থাকে না। স্টেবল বলতে আপনি এটা হাত ছেড়ে দিয়ে, এখন আমি হাত ছেড়ে দেখাতে পারতেছি না যেহেতু এখানে আমি টান দিতে পারতেছি না। অ্যাকচুয়ালি বাইক মিনিমাম 40, 45 বা 50 টানের উপর থাকতে হবে, তখন আপনি হাত ছেড়ে বুঝতে পারবেন যে বাইকটা কোনো দিকে টানতেছে কিনা। আর এমনিতেও বোঝা সম্ভব, 20-25 চালায়ও বোঝা সম্ভব। তখন আপনি কিন্তু হ্যান্ডেলে ধরেই বুঝতে পারেন যে বাইকটা কি একদিকে হালকা হালকা টানতেছে কিনা। এটা বাইকে ফিল করতে হবে, চালিয়ে চালিয়ে ফিল করে বুঝতে হবে আসলে বাইকটা টানতেছে কিনা। যদি বাইকটা কোনো দিকে টানে তাহলে মনে করতে হবে যে বাইকের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে, মানে চ্যাসিসে কোনো ধরনের ঝামেলা অবশ্যই আছে। সো বাইকের ইন্টারনাল বিষয়গুলোর মধ্যে এগুলো যদি খেয়াল করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে বাইকটা কোন কন্ডিশনে আছে আর বাইকটা কত কিলো চলছে। আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি নতুন বাইকার হন, অর্থাৎ আপনি যদি প্রথম বাইক কিনে থাকেন, আপনার ওইরকম এক্সপিরিয়েন্স না থাকে বাইকের সম্পর্কে, তাহলে অবশ্যই অভিজ্ঞ এক্সপিরিয়েন্সড একজন পার্সন নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনার সাথে ইউজড বাইক কেনার জন্য। তাহলে সে দেখে শুনে আপনাকে একটা ভালো বাইক অবশ্যই কিনে দিতে পারবে। সো দুইটা বাইকের কম্পেয়ার করলাম আমি একমাত্র এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন একটা বাইকের কন্ডিশন কত কিলোতে কোন জায়গার কন্ডিশন কীরকম থাকে, এই জন্য আমি কম্পেয়ারটা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল হবে। ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এবং আমার ফেসবুক পেজে যারা যারা নতুন তারা ফলো করবেন, ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। সবাইকে আসসালামু আলাইকুম।